আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে স্পেশাল কাতল মাছ ভুনা, সাথে ডিমও থাকবে। একই সাথে দুটো রেসিপি পেয়ে যাবেন। যারা চাকরিজীবী আছেন, হাতে কম সময় থাকে, তাদের জন্য আজকের এই রেসিপি। ঝটপট তৈরি করে দেখাচ্ছি ডিম মাছ ভুনা। মাছ ভুনার জন্য স্পেশাল মশলা মিশ্রণ তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা ব্লেন্ডারে নিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, দুটো টমেটো কুচি, এক মুঠো ধনে পাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। এদিকে আমি আরেকটি মশলার মিশ্রণ তৈরি করছি। একটি বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট, দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করছি 1/3 কাপের মতো পানি। তারপর নেড়ে দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। চাইলে মশলাগুলো রান্নার সময় অ্যাড করতে পারেন। রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার নেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখন গরম তেলের সাথে লাল মরিচটাকে ভেজে নিচ্ছি। তাতে করে রংটা খুব ভালো ছড়াবে, যেটা আমি সবসময় বলে থাকি। এখন অ্যাড করছি মশলার মিশ্রণটা। তারপর নেড়ে দিয়ে প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মাঝারিতে আছে। খেয়াল রাখতে হবে মশলা কোনোভাবে কিন্তু পোড়া লাগানো যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একেবারে ভালো আসবে না। এখন অ্যাড করছি পেঁয়াজ ধনে পাতার মিশ্রণটা। আমি সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছি। তাতে করে গ্রেভিটা অনেক ঘন হবে আর টেস্টটা অনেক ভালো আসবে। এবার নেড়ে দিয়ে ঘড়ি ধরে আরো 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া কাতল মাছ। আমি মাছে সামান্য হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ দিয়ে মাছটাকে লালচে করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে মাছের টেস্টটা অনেক ভালো পাবেন। এখন মাছটাকে আলতো করে নেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে কমিয়ে ঘড়ি ধরে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে। এখন 1 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর আলতো করে নেড়ে দিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এদিকে 5টি ডিম সেদ্ধ করে সামান্য হলুদ লবণ মেখে তারপর ভেজে নিয়েছি। ডিমটাকে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। যারা রান্না করতে চান না, রান্না ঝামেলা মনে করেন এবং ঝটপট রান্না করতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি। বিশেষ করে যারা চাকরিজীবী, আশা করি আমার রেসিপি আপনাদের একটু হলেও উপকার আসবে। এই মাছ ভুনা এতটাই টেস্টি হয়েছে, একেবারে ভোলার মতো নয়। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। মাছের টেস্টটাকে বাড়ানোর জন্য দিচ্ছি হাফ চা চামচ মাছের মশলা, দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। মাছ ভুনা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাছ ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। এখন মাছের মাথাটাকে একটু উল্টে দিচ্ছি। গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। নামানোর পর দেখা যাবে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। বাস, নামানোর পর দেখতেই পাচ্ছেন মাছ ভুনাটা ঠিক এরকমই হয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি করে দেখালাম স্পেশাল কাতল মাছ ডিম ভুনা। এই মাছ ভুনা শুধু গরম ভাত কেন, পোলাওর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। তো কথা আর বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।